আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকের রেসিপি বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে রসগোল্লা তৈরি। প্রত্যেকের বাসায় রাতে কিছু ভাত থেকে যায়। সকালবেলায় সেই ভাতটা আমাদের সবাইকে ফেলে দেওয়া লাগে, কিন্তু আর চিন্তা নয়, আপনি ঠিক ভিডিওতে ক্লিক করছেন। আজকে দেখিয়ে দেব বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে কি চমৎকার রসগোল্লা বানানো যায়। এজন্য আমি এক বাটি পরিমাণ ভাত নিয়েছি, রাতের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন এই ভাতগুলোকে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ ঘি ঢেলে দিলাম এবং কড়াইটি হালকা আছে ভাতগুলো ভেজে নিতে হবে। ব্লেন্ড করা ভাতগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে উপর নিচ করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভাতটি পুড়ে না যায়। আমার ভাত ভাজার কাজ শেষ। এখন ভাতগুলোকে ভালো করে মুঠে নিতে হবে। ভাতগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি ভাতগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। ব্যবহারকৃত ময়দা এবং ব্লেন্ড করা ভাতগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে মাখিয়ে নেওয়া আটা থেকে বা ব্লেন্ড করা ভাত থেকে ছোট ছোট গুল্লা তৈরি করতে হবে। দেখুন, আমি গুল্লা তৈরি করেছি। এরপরে আমাকে করতে হবে কি, মিষ্টির শিরা তৈরি করতে হবে। এর জন্য আমি ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি এবং কয়েকটি এলাচ নিয়ে নিয়েছি। হালকা আঁচে আমাকে চিনিগুলো গলিয়ে ফেলতে হবে। 2 থেকে 3টি বলক চলে আসলে দেখবেন যে আমার মিষ্টি শিরা তৈরি হয়ে গেছে। অনবরত নেড়ে যেতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার শিরা বানানোর কাজ শেষ। এখন আমাদের যে মিষ্টি তৈরি করে রেখেছিলাম, মিষ্টিগুলো শিরার ভিতরে ছেড়ে দিতে হবে। দেখুন, আমি মিষ্টিগুলো শিরার ভিতরে ছেড়ে দিয়েছি। এরপরে আমাকে মিষ্টিগুলোকে শিরাতে 10 মিনিট ধরে জাল করতে হবে। আমি আবার বলছি, 10 মিনিট ধরে জাল করতে হবে। আস্তে আস্তে দেখুন মিষ্টির কালারটা অন্যরকম ধারণ করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক গুণ বেড়ে যাবে। বাসি ভাত নিয়ে আর কোনো চিন্তা নয়। দেখুন, আমার মিষ্টি বানানো প্রায় শেষ। এখন এই মিষ্টিগুলোকে আমাকে 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা ঢেকে রাখে পরে দেখুন আমার মিষ্টির কালার। এখন পরিবেশনের পালা। পদ্ধতিটি অনুসরণ করে দেখবেন কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।